প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা। তো আজকে আমরা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা থেকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দান বিষয়ে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই দেখো, খাতা কলম নিয়ে খুলে তোমরা আমি যা লিখবো সেগুলো লেখার জন্য তোমরা প্রস্তুত হও। তাহলে আমি বলবো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে দান, চতুর্থ অধ্যায় থেকে দানীয় বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমরা বৌদ্ধ ধর্মে দানের বিষয় এবং দান কি পড়েছিলাম। তো দ্বিতীয় পর্ব হিসেবে আজকে আমরা আলোচনা করব দানীয় বস্তু সম্পর্কে এবং দানের সুফল, এই সমস্ত বিষয়ে। ঠিক আছে? তাহলে তোমরা খাতা কলম খুলে লিখো সব। পাঠের বিষয় হচ্ছে আছে আমাদের দানীয় বস্তু পাঠ 2। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 33 পৃষ্ঠায় পাঠ 2 দানীয় বস্তু সম্পর্কে। হ্যাঁ, তো এখন বৌদ্ধ ধর্মে কি কি বিষয় আছে আমাদের যা আমরা দান করে থাকি। তো বৌদ্ধরা ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানে দান করে থাকেন। এসব অনুষ্ঠান এককভাবে পালন করা যায় এবং সমবেতভাবেও পালন করা যায়, এবং যা দান করা হয় তাকে বলা হচ্ছে কি দানীয় বস্তু। তাহলে কি কি দান করা যায় এই বিষয়ে আমাদের পালি গাথায় 10 রকম বস্তুর বর্ণনা আছে। তো আমরা দেখি পালিতে সেটা কি বলা হয়েছে। যেমন অন্নং পানং বদ্ধং জানং মালা গন্ধ বিলেপনং সেজ্জা বশত প্রদীপেজ্জং দানবত্তু ঈশে দশা। অর্থাৎ অন্ন, জল, বস্ত্র, যানবাহন, মালা, পুষ্প এবং সুগন্ধ সুরভিত বিলেপন এবং শরীর পরিষ্কার করার জিনিস, গৃহ সামগ্রী, সজ্জা সামগ্রী, প্রদীপ ইত্যাদি উত্তম দানীয় বস্তু। এছাড়াও বুদ্ধের জীবনী থেকে বিভিন্ন জাতকে দানের উল্লেখ আছে, এবং এই দান কাহিনীগুলো পড়ে আমরা দানীয় বস্তু সম্পর্কে বিভিন্ন ধারণা পেতে পারি। বুদ্ধের সময়ে বেশান্তর জাতকে আছে। রাজা বেশান্তর তার নিজের স্ত্রী, পুত্র, কন্যাকে তিনি দান করেছিলেন এবং তিনি দান পারমি পূর্ণ করেছিলেন। শিবী জাতকের শরীর এবং চক্ষুদানের কথা উল্লেখ আছে, এবং পঞ্চপাপা জাতকে অর্থাৎ 100 মণকে 1 তাল মাটি দান করেছিলেন বলে উল্লেখ আছে। এছাড়াও দাসীপূর্ণা নিজের খাদ্য না খেয়ে নিজের পোড়া রুটি তিনি শ্রদ্ধা ভরে 100 মণকে দান করেছিলেন, যা আমাদেরকে দান চেতনা সম্পর্কে জাগ্রত করে এবং দানের মাহাত্ম্য সম্পর্কে আমরা জানতে পারি এই জাতকগুলো থেকে। বৌদ্ধ ধর্মে শুধু মানুষ কিংবা অন্য কিছুকে নয়, আমরা বিভিন্ন প্রাণী থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন দানীয় বস্তু আমরা দান করতে পারি। এবং এই বস্তুগুলো যে আমরা দান করব, আমাদের মন থেকে কিন্তু সৎ চেতনা জাগ্রত হতে হবে। সৎভাবে জীবিকা নির্বাহ করে শ্রদ্ধা চিত্তে আমাদের এই দানগুলো দিতে হবে। তাহলে কিন্তু একজন দাতা সত্যিকার অর্থে তিনি তার দানের ফল পেতে পারেন। এবং বৌদ্ধ ভিক্ষুরা দেশনা করার সময় উপাসক উপাসিকাদের কী করেন? পুণ্যদান করেন। পুণ্যদান কি? এই যে শ্রামণরা যে ধর্মের মাধ্যমে আমাদেরকে যে দেশনাগুলো দিয়ে থাকেন, আমাদেরকে যে ধর্মের চেতনা দান করেন, এটাই হচ্ছে পুণ্যদান। এবং বৌদ্ধগণ নরনারী পুণ্যরাশি জীবিত, মৃত, অনাত্মীয়, আত্মীয় এবং বন্ধু, অজানা, জানা, জ্ঞাতি বর্গের উদ্দেশ্যে, দেবতাগণ এবং প্রেতগণ এমনকি শত্রুর উদ্দেশ্যেও দান করেন। অর্থাৎ বৌদ্ধরা সকল প্রাণীর হিত মঙ্গলের জন্য
তারা কি করেন, সব্বে সত্তা সুখিতা ভাবান্তু বলে মৈত্রী দান করে থাকেন। তাহলে আমরা জানি যে বিদ্যা অমূল্য ধন, বিদ্যা দান করলে তা আরও বাড়ে। ঠিক বিদ্যার মতো পুণ্য দানও কখনো ক্ষয় হয় না, যা আমাদেরকে মৃত্যুর পরেও স্মরণ রাখে এবং তার গুণরাশি চারিদিকে সুশোভিত হয়। ঠিক এভাবে আমরা দানীয় বস্তুগুলো দান করতে পারি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, বৌদ্ধ ধর্মে দানের বিষয় সম্পর্কে, দানীয় বস্তু সম্পর্কে নিশ্চয়ই আমরা ধারণা পেলাম যে অনেক কিছুই দান করা যায়, শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি এই সমস্ত জিনিস নয়, অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে যা আমাদের অতীতকালের জাতকের বর্ণনা থেকে আমরা পেয়ে থাকি। কেমন? তাহলে এই গেল আমাদের দানীয় বস্তু সম্পর্কে ধারণা। এখন তোমাদের বইয়ে পাঠ 3 একটি দান কাহিনী আছে। পাঠ 3 মধ্যে যে দান কাহিনীটি অল্প একটু আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। অনেক আগে ভরত নামে এক রাজা ছিলেন এবং তার স্ত্রী ছিল সমুদ্র বিজয়া নামে এক পণ্ডিত এবং জ্ঞানী রানী ছিলেন। অর্থাৎ রানী ছিলেন কিন্তু অত্যন্ত জ্ঞানী একজন বিজ্ঞ মহিলা। রাজা প্রজাদের সন্তুষ্টির জন্য তিনি সন্তানদের মতন করে তাদেরকে লালন পালন করতেন, তাদের যা চাহিদা ছিল তিনি তা পূরণ করার চেষ্টা করতেন এবং সর্বদা প্রজাদের সেবায় তিনি নিয়োজিত থাকতেন। এভাবে রাজা তার রাজ্যে প্রজাদের নিয়ে খুব শান্তিতে ছিলেন এবং তিনি সকল তাদের চাহিদা পূরণের জন্য সর্বাত্মক চেষ্টায় থাকতেন। এই যে রাজার যে অমায়িক যে তার যে ব্যবহার, তার যে দান, প্রজারা তাকে সদা সর্বদা কি করে, শ্রদ্ধা ভক্তিতে স্মরণ করে রাখে। কেমন? অর্থাৎ আমাদের যে এই দান ফল কেবল আমাদের যে কাজে আসে তেমন নয়, এই দান ফল অপ্রমত্ত হতে অর্থাৎ ক্ষয়যোগ্য নয়। এটা কি মৃত্যুর পরেও আমাদের জীবনে থেকে যায়, যা মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে থাকে। এই দানের ফলে কিন্তু মানুষ মরেও চিরস্মরণযোগ্য হয়ে থাকে মানুষের মাঝে। কেমন? এখানে একটি আমি কথা বলবো যে যিনি ধার্মিক এবং শীলবান তার দান ফল মরণের পরও তাকে স্মরণ করে। অল্প দানে মহাফল হয় এবং তা যদি শ্রদ্ধাযুক্ত হয়। আগেও বলেছিলাম যে দান যদি তুমি শ্রদ্ধা চিত্তে যদি তুমি দান না করে থাকো তাহলে এই ফল কখনো ভালো হয় না। এবং যিনি গ্রহণ করবেন তিনিও যেন উত্তম ব্যক্তি হয়, শীলবান হয়। সদা সর্বদা আমাদেরকে সেদিকে কি করতে হবে, সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ উর্বর ভূমিতে চারা রোপণ করলে যেরকম ফসল ফলে, ঠিক তেমনি শীলবান ব্যক্তি এবং উত্তম ব্যক্তিকে দান করলে এই ফল আমাদেরকে পরবর্তীতে কি করে, নির্বাণ লাভের জন্য আমাদেরকে নির্বাণ লাভে আমাদেরকে কি করে, পথপ্রদর্শক হিসেবে কাজ করে। অর্থাৎ নির্বাণ লাভের পথগামী হতে আমাদেরকে সাহায্য করে। অতঃপর রাজা এবং রানী এই যে আজীবন দানরত থেকে স্বর্গ লাভ করেন এবং ওই রাজা ভরত ছিলেন বোধিসত্ত্ব এবং রানী ছিলেন গোপাদেবী। এর আগে তোমরা নিশ্চয়ই জাতকে পড়েছো এবং আমি আগেও বলেছিলাম এর আগে জাতকের ক্লাসে যে বুদ্ধ তার প্রতিটি জন্মে বিভিন্ন কুলে যে জন্মগ্রহণ করেছিলেন ওই প্রতিটি জন্মে তিনি বোধিসত্ত্ব রূপেই ছিলেন। কেমন? এই গেল আমাদের ভরত এবং রানী সমুদ্রা বিজয়ার কাহিনী। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে দানের সুফল। দানের সুফল এটি হচ্ছে পাঠ 4, দানের সুফল। হ্যাঁ, দানের সুফল আমাদের কারো কাছে অজানা নয়। অর্থাৎ দান মানব জীবনের একটি মহৎ গুণ। ছোট বড় সকল দানে কিন্তু যদি শ্রদ্ধা চিত্তে হয় সেটি তাহলে উত্তম ফল দেয় আমাদের। এবং বৌদ্ধ ধর্মগ্রন্থে দানের সুফলের অনেক কথা বর্ণিত আছে। এর মধ্যে কি এই যে আমরা বৌদ্ধরা যে দান করে থাকি, বিহারে গৃহে যে সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং কঠিন চিবরদান। সংঘদান কি কি দান? দানের সুফলের মধ্যে আছে সংঘদান, অষ্টপরিষ্কার দান,
অষ্ট পরিষ্কার, অষ্ট পরিষ্কার দান এবং কঠিন চিবর দান, কঠিন চিবর দান। সংঘদান, আমরা গৃহে আমাদের মঙ্গলের জন্য আমরা কি করে থাকি? সংঘদান করে থাকি এবং জ্ঞাতিদের উদ্দেশ্যে আমরা সংঘদান করে থাকি, মৃত জ্ঞাতিদের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার দান এসব করে থাকি। এবং কোনো কিছু ভালো কিছু কাজ করার আগেও যেন শুভ উদ্দেশ্যে সেটি কি হয়, অর্থাৎ ভালো হয়, এই কামনায় আমরা কি করে থাকি? অনেক ক্ষেত্রে সংঘদান, অষ্টপরিষ্কার দান করে থাকি। কঠিন চিবর দান, আমাদের বৌদ্ধদের সবচেয়ে যে বড় অনুষ্ঠানটি সেটি হচ্ছে কঠিন চিবর দান। তাহলে আমি বলবো দানের ফলে মানুষ কি হয়? দীর্ঘজীবী হয়, এবং সর্বত্র প্রশংসিত হয়, সকলের প্রিয় পাত্র হন এবং দুঃখ কষ্ট ভোগ করেন না, মৃত্যুর পরে স্বর্গে লাভ করেন, তিনি দুর্গতি থেকে মুক্ত হন এবং তোমার সর্বদা সুগতি প্রাপ্ত হন। এছাড়া দান পারমি পূর্ণ করার জন্য দাতা শ্রোতাপত্তি, সক্রিয়াগামী, অনাগামী এবং অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হতে পারেন। তাই মহাকারণী বুদ্ধ তার অনুসারীদের যথাসাধ্য দান করার জন্য উপদেশ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মে কিন্তু একক দান অপেক্ষা সমবেত দানকে দানের ফলদায়ক বলে মনে করা হয়। অর্থাৎ সমবেত দানের যেই পুণ্য ফল অর্জিত হয় সেটা একক দানের ক্ষেত্রে হয়তো বা একটু কম হয়। এ কারণে বলা হয় সমবেত দান হলে আরও ভালো। যেমন এই যে সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চিবর দান, এগুলো হচ্ছে কি সমবেত দান। কেমন? তাহলে দানের সুফল, অর্থাৎ এই যে দানের সুফলের ফলে আমরা সদা সর্বদা কি হই? এই দান দ্বারা দান পারমিক পূরণ করে আমরা নির্বাণ লাভেও পথযাত্রী হতে পারি এবং নির্বাণ লাভ করতে আমরা সক্ষম হই। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম দানের বিষয়বস্তু, দানের সুফল এবং দান কাহিনী। এরপরে তোমাদেরকে আমি ছোট্ট একটি উদ্দীপক দেব, আশা করি তোমাদের কাজে আসবে সেটি। তোমরা লিখো সবাই। এই উদ্দীপকটি তোমরা সবাই লিখো। জয়েশ চাকমা একজন সরকারি কর্মকর্তা। তার স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী। উভয়েই ধর্মপ্রাণ। তার দুই মেয়ে এবং তারাও ধর্মানুগত। প্রতি বছর জয়েশ চাকমা পরিবারের মঙ্গলের জন্য দান দক্ষিণা দিয়ে পুণ্যানুষ্ঠানের আয়োজন করেন। পুণ্যানুষ্ঠানের
আয়োজন করেন, আয়োজন করেন যদিও তার বাড়িটি তেমন বড় নয়, তেমন বড় নয়, তা সত্ত্বেও আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে শিলবান ভিক্ষুদের উদ্দেশ্যে, শিলবান ভিক্ষুদের উদ্দেশ্যে দানকর্ম সম্পন্ন করেন, দানকর্ম সম্পন্ন করেন। আমি আরেকবার পড়ছি। জয়েশ চাকমা একজন সরকারি কর্মকর্তা, তার স্ত্রী একজন স্বাস্থ্যকর্মী, উভয়েই ধর্মপ্রাণ, তার 2 মেয়ে এবং তারাও ধর্মানুগত। প্রতি বছর জয়েশ চাকমা পরিবারের মঙ্গলের জন্য দান দক্ষিণা দিয়ে পুণ্যানুষ্ঠানের আয়োজন করেন। যদিও তার বাড়িটি তেমন বড় নয়, তা সত্ত্বেও আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে শিলবান ভিক্ষুদের উদ্দেশ্যে দানকর্ম সম্পন্ন করেন। এই যে উদ্দীপকটি, এখন এখান থেকে আমরা যে প্রশ্নটি করতে পারি ক নাম্বার, সেটি হচ্ছে ক নাম্বার হিসেবে আমরা একটি প্রশ্ন লিখি। বৌদ্ধ ধর্ম অনুসারে দাতার কয়টি বৈশিষ্ট্য থাকা উচিত? দাতার কয়টি বৈশিষ্ট্য থাকা উচিত? এর আগের ক্লাসে আমরা আলাপ করেছিলাম বৌদ্ধ ধর্ম অনুসারে দাতার হচ্ছে কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। উত্তর কি? 3টি বৈশিষ্ট্য। তাহলে তোমরা এই উত্তরটি এমনভাবে দিতে পারো যে বৌদ্ধ ধর্ম অনুসারে দাতার 3টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? 3টি বৈশিষ্ট্য। তোমরা গুছিয়ে লিখবে উত্তরটি। এরপরে খ নাম্বারটি আমরা লিখতে পারি খ, যে শিলবান গ্রহীতাকে, শিলবান গ্রহীতাকে প্রতিগ্রাহক সম্পত্তি বলা হয় কেন? এর উত্তরটিও আগের ক্লাসটিতে আলাপ করেছিলাম যে শিলবান ব্যক্তি অর্থাৎ যে দান দিবে এবং যে গ্রহণ করবে তারা উভয়েই যদি উত্তম ব্যক্তি হন, তাহলে ওই দানের সময় যে বিষয়টি সেটিকে বলা হয় প্রতিগ্রাহক সম্পত্তি। গ নাম্বার, গয়ের প্রশ্নটি হচ্ছে জয়েশ চাকমা দাতা হিসেবে কিরূপ দাতা ব্যাখ্যা করেন। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে দাতা অনুসারে দাতার যে বৈশিষ্ট্য রয়েছে 3টি: দান দাস, দান সহায়, দানপতি, যা আমরা আগের ক্লাসে বলেছিলাম। এখন
আমরা জানি যে ব্যক্তি নিজে যা অর্জন করে, যা খায়, তার চেয়েও সে যখন বেশি দান দেয়, এই ফলটিকে বলা হয় দানপতি দাতা। তাহলে অবশ্যই আমরা বলতে পারি জয়েস চাকমা হচ্ছে তিনি দানপতি দাতা। দান দাস কিংবা দান সহায় বললে কিন্তু হবে না, আনসারটি কিন্তু বুঝতে হবে। এই উদ্দীপকটি দেখে তোমাদের বুঝতে হবে যে এখানে কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কেমন? তাহলে হবে দানপতি দাতা। আচ্ছা, সর্বশেষ যেটি আমাদের ঘ আনসার, ঘ প্রশ্ন, সেটি হচ্ছে জয়েশ চাকমা ও তার পরিবার এ দানের ফলে কি কি ফল পেতে পারে, কি কি ফল পেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, বিশ্লেষণ করো, হ্যাঁ, এটা তোমরা উদ্দীপকটি দেখে নিজের মধ্যে নিজে যা বুঝেছো তোমাদের সৃজনশীল বিষয় হিসেবে, অর্থাৎ তোমাদের সৃজনশীলতা তোমরা নিজেরাই প্রয়োগ করবে। এই প্রশ্নটিতে তোমরা উত্তরটি গুছিয়ে লেখার চেষ্টা করবে, কেমন? আমি বলবো দান বিষয় অধ্যায় থেকে তোমরা যদি বারবার রিডিং পড়ো, তাহলে এখান থেকে যে প্রশ্নটি করা হোক না কেন তোমরা অবশ্যই আনসার করতে পারবে। এছাড়াও কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেমন এ ধরনের প্রশ্ন করতে পারি আমরা, দানের প্রক্রিয়া ব্যাখ্যা করো, মৈত্রী দানের নিয়ম বর্ণনা করো, এবং নির্বাণ লাভে দানের গুরুত্ব ব্যাখ্যা করো, দাতার প্রকারসমূহ। এগুলো সব বইয়ে আছে উত্তরগুলো। আশা করি তোমরা যদি ভালো মতন রিডিং পড়ো, বেশি বেশি চর্চা করো, অবশ্যই তোমরা আনসার করতে পারবে উত্তরগুলো। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়া হিসেবে লিখে নাও, তোমাদের পড়া থাকবে তোমাদের পড়া থাকবে হচ্ছে চতুর্থ অধ্যায় দান, পাঠ 2 থেকে 4। কেমন? তোমরা এগুলো পড়বে বেশি বেশি। আশা করি এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন করা হোক না কেন অবশ্যই তোমরা আনসার করতে পারবে। তাহলে আরেকদিন আরেকটি ক্লাসে আমাদের অন্য পড়া নিয়ে আমাদের দেখা হবে। সুস্থ থেকো, সুন্দর থেকো, এই বলে আমি আমার ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।